হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা পর্যন্ত একসময় কাবা ধ্বংসের জন্য এসেছিলেন। শুনে কি অবাক লাগছে? আসলেই অবাক করার মতো একটি সত্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু, যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ইতিহাসে প্রথম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি দাসের অন্ধকার জীবন শুরু করে সাহাবীর আসনে পৌঁছেছিলেন। তিনি আসলে আফ্রিকার অন্যতম বৃহৎ রাজকীয় গোত্রের সন্তান। তার মা ছিলেন একজন আসল রাজকুমারী। কিন্তু একজন রাজকুমারীর সন্তান কিভাবে দাসে পরিণত হলেন? আসলে ইয়েমেনের গভর্নর আবরাহা আফ্রিকার সেই কাবিলায় ভয়ঙ্কর হামলা চালায়। রাজপরিবার ধ্বংস হয়ে যায় আর বন্দী হন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। পরে আব্রাহা যখন কাবা ধ্বংস করতে বের হয়, সেই সৈন্য দলের সঙ্গেই ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। কিন্তু আল্লাহ নিজেই আবাবিল পাখির মাধ্যমে সেই বাহিনীকে গুঁড়িয়ে দেন। আব্রাহার মৃত্যু হয় আর মক্কার লোকেরা বন্দি করে নিয়ে আসে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাকে। তারপর তিনি বিক্রি হয়ে যান একজন দাসী হিসেবে। কিন্তু তাকদীরের কি অদ্ভুত খেল! ঠিক সেই বছরেই জন্ম নেন আল আমিনার ঘরে সমগ্র বিশ্বের জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মোহাম্মদ আর মাত্র 10 বছর পর সেই দাসী অবস্থায় থাকা আফ্রিকান রাজকুমারী সন্তান জন্ম দেন ইতিহাসের শ্রেষ্ঠ সাহাবী, দিনের সিপাহ সালার, ইসলামী ঐতিহ্যের চিরস্মরণীয় কণ্ঠস্বর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে।